ভেন্ডি আলুর ঝোল তো অনেক রকমভাবে খাওয়া হলো। এইভাবে হাতে মেখে কখনো খেয়েছেন কি বন্ধুরা? একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। দুপুরে গরম ভাত এক মুঠো বেশিই খাবেন। কিভাবে বানাবো পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে, তাই সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। হাতে মাখা ভেন্ডি আলুর ঝোলের এই রেসিপিটা খুবই সহজভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা খেতেও কিন্তু দারুণ হবে। একদিন খেলে কিন্তু মন ভরবে না, আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার আমি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা ভেন্ডি আলুর ঝোল বানানোর জন্য লাগবে ভেন্ডি, আলু, পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা। এখানে আমি ছোট সাইজের দুটো আলু একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভেন্ডিগুলোর সাথেই একসঙ্গেই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে ভেন্ডি নিয়েছি কিছুটা, ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ভেন্ডি, আলু সব কিছু একসাথে। দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু আমাদের দারুণ লেগেছিল। আমার ছেলে, আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম হাতে মাখা ভেন্ডি আলুর এই তরকারিটা দিয়ে দুপুরে গরম ভাত। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করলাম, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। আজকে রান্নাতে জিরে গুঁড়ো দিইনি, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে নেবেন। সবার শেষে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে আলু ভেন্ডির গায়ে লেগে যায়। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটাকে পাশে রেখে দেব। হাতে মাখা ভেন্ডি আলুর এই রেসিপিটা অবশ্যই একবার বন্ধুরা আমার মতো করে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এদিকে এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো সর্ষের তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে ফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ভিন্ডি, আলু, পেঁয়াজ, মশলা সব কিছু। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে 3-4 মিনিট মতো ভেজে নেব। যখন পেঁয়াজগুলো দেখবেন অনেকটা ভাজা হয়ে যাবে এবং একটু নরম হয়ে আসবে, ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলে যে সবজির কাঁচা ভাবটা থাকে সেটা আর থাকবে না। আর এই রান্নাটা করার জন্য এইভাবে একটু ভেজে নিলেই খেতে ভালো লাগবে। 3-4 মিনিট মতন ভাজার পরে এই যে দেখুন মশলাটা একদম সবজির গায়ে গায়ে লেগে গেছে। আবারও একবার ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। আর এই তরকারিটার স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হবে। এবার যে কড়াইটার মধ্যে আমি ভেন্ডি, আলু সব কিছু মেখে নিয়েছিলাম, তাই সেই কড়াইয়ে অল্প একটু জল দিয়ে সেই জলটাকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা ঝোল হবে সেই জন্য আরও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভিন্ডি, আলু লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আবারও আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম বড় গ্লাসে। এবার ভিন্ডি, আলু ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নেবেন বন্ধুরা, যদি কম হয় দিয়ে নেবেন। তারপরে ভিন্ডি, আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা কভার করে। এবার কিন্তু ঝোলটা একটু ফুটতে উঠেছে, এই সময় আবারও নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। একটা থালা কভার করে সিদ্ধ করে নেব
5-6 মিনিট মতন এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার কিন্তু চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। ভেন্ডি তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে চেক করে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে সবার শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে সামান্য একটু কুচি করে নিয়ে দিয়ে নেবেন, যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। ভেন্ডি আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে হাতে মাখা ভেন্ডি আলুর তরকারি। এবার ভালো করে আমি দেখে নিলাম আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা হাতে মাখা ভেন্ডি আলুর তরকারিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এবার আমি ভেন্ডি আলু তরকারিটা একটা পাত্রে তুলে নিচ্ছি। কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। আজকের মতন আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।